নমস্কার। শুরু করছি আজকে 2026-এর শুভ রাখি বন্ধন উৎসব। এই রাখি বন্ধন উৎসবটা কেন হলো, কি জন্য হলো, এগুলো আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে আজকের এই রাখি বন্ধন উৎসবে যে সমস্ত আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দরে উপস্থিত হয়েছে তাদেরকে আমি প্রথমে অভিনন্দন জানাই এবং আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি 1905 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখি বন্ধন উৎসব করেছিলেন, সেই রাখি বন্ধন উৎসব কেন হয়েছিল, যখন 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল, সেই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় হিন্দু এবং মুসলমানের ভাই বোনের মধ্যে একত্রিত করে, ভাই ও বোনের মধ্যে মেলবন্ধন করে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলুদ রঙের রাখি পরিয়ে সকল ভ্রাতৃত্ব এবং বোনের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করে তিনি বলেছিলেন আন্দোলনে বা স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এই দিনটা আজকে শুভ দিন, যে আমরা আজকে স্কুলে কলেজে বন্ধু বান্ধবের মধ্যেও এবং ভাই বোনের ভ্রাতৃত্বর মধ্যে দিয়ে আমরা এই রাখি বন্ধন উৎসব পালন করে থাকি। তাই আমাদের আজকে উপস্থিত হয়েছে ফ্রেন্ডশিপ এডুকেশন হোমের সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত হয়েছে। যারা আজকে আসতে পারেনি, হয়তো কোনো কারণে তারা আসতে পারেনি, তার জন্য আমি দুঃখিত। আমার আরও ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়নি, তবে তারা রাখি বন্ধন উৎসব সম্পর্কে খুব একটা অবগত নয়, সেই জন্য হয়তো আসেনি। যাই হোক, রাখি বন্ধন উৎসবটা হয়েছিল যে ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে কিভাবে তাড়াতে পারবে, সেই ঐক্যবদ্ধ ভাই এবং বোনের মধ্যে ঐক্যবদ্ধতার জন্য এই রাখি বন্ধন উৎসব শুরু হয়েছিল। যখন ব্রিটিশরা আমাদের ভারতবর্ষের মধ্যে ভাই এবং বোনের মধ্যে, হিন্দু এবং মুসলমানের মধ্যে, জৈন খ্রিস্টানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর ভাবল যে না, আমাদের গোটা ভারতবাসীকে একত্রিত করতে হবে। একত্রিত করে যদি আমরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি তবেই আমাদের স্বাধীনতা আসবে। সেই সময় তিনি 1905 সালে ভাই এবং বোনের মধ্যে রাখি পরিয়ে সেই মেলবন্ধন দিয়ে তিনি সকলকে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুরোধ করেছিলেন। সেই দিন থেকে আমরা এই রাখি বন্ধন উৎসব পালন করে আসছি। আমরা আজও পালন করছি, আগেও পালন করেছি। যাই হোক, আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। আমি এই ছোট্ট বক্তব্য আমার ফ্রেন্ডশিপ এডুকেশন হোমের যে সমস্ত ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে তাকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।